মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিল রাশিয়া। আফগানিস্তান সীমান্তে ৩০ যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর। ইরান ও ইসরায়েল সংঘাতে ইসরায়েলকে সহায়তা করেছিল সৌদি আরব, স্বীকারোক্তি ইসরায়েলের। এবং সর্বশেষ থাকবে পুতিনের সঙ্গে ফোনালাপের পর যা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল মার্কিন যুক্তরাষ্ট্র। 12 দিনের যুদ্ধবিরতির মধ্যে প্রথমবার ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরাকের জ্বালানি তেলের আড়ালে ইরানের তেল পাচারকারী একটি নেটওয়ার্ক এবং সশস্ত্র হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। স্থানীয় সময় বৃহস্পতিবার 3 জুলাই অর্থ বিষয়ক মার্কিন ট্রেজারি বিভাগ এই তথ্য জানিয়েছে। ট্রেজারি বিভাগের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকি ব্রিটিশ নাগরিক সেলিম আহমেদ সাইদের পরিচালিত প্রতিষ্ঠানগুলোর একটি নেটওয়ার্ক 2020 সাল থেকে ইরাকি তেলের আড়ালে বা মিশিয়ে কোটি কোটি ডলার মূল্যের ইরানি তেল বিক্রি করে আসছে। সেই সঙ্গে ইরানে উৎপাদিত তেলের গোপন সরবরাহে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকটি জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থ বিভাগ ট্রেজারি ডিপার্টমেন্টের দাবি, সাইদের প্রতিষ্ঠান এবং জাহাজগুলো প্রথমে ইরানি তেলের সঙ্গে ইরাকি তেল মিশ্রিত করে, পরে নিষেধাজ্ঞা এড়াতে জাল নথি ব্যবহার করে ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পশ্চিমা ক্রেতাদের কাছে শতভাগ ইরাকি তেল হিসেবে বিক্রি করা হয়। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ভিএস ট্যাঙ্কার্স নিয়ন্ত্রণ করেন সাইদ, যদিও তিনি প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক এড়িয়ে চলেন। এছাড়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান আল কারুদ আল হাসানের সঙ্গে জড়িত বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার আওতায় পড়ে যাওয়া ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকদের সঙ্গে তাদের কোনো ব্যবসা করতে দেয়া হবে না। আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো স্বীকৃতি দিল রাশিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে মস্কো। এই স্বীকৃতির অংশ হিসেবে তালেবানে নিযুক্ত নতুন আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে মস্কো। বৃহস্পতিবার 3 জুলাই 2025 এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি আমাদের দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা গড়ে তুলবে। এই পদক্ষেপ এমন সময় এলো যখন আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহারের 4 বছর পর তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেয় এবং আন্তর্জাতিক অঙ্গনের স্বীকৃতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আফগান পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রো জিরনভের সঙ্গে বৈঠকের একটি ভিডিও পোস্ট করে বলেন, এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য উদাহরণ হবে। স্বীকৃতির যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতে রাশিয়া সবাইকে ছাড়িয়ে গেল। যুক্তরাষ্ট্র তালেবান সরকারের শীর্ষ নেতাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বিলিয়ন ডলারের সম্পদ ফ্রিজ করে রেখেছে, যার ফলে আফগান ব্যাংকিং খাত কার্যত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তালেবান 2021 আগস্ট মাসে ক্ষমতা গ্রহণের পর যখন মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করে, রাশিয়া তখন যুক্তরাষ্ট্রের এই প্রস্থানকে ব্যর্থতা বলে অভিহিত করেছিল এবং এরপর থেকেই তালেবান প্রশাসনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়। তালেবানকে সম্ভাব্য অর্থনৈতিক অংশীদার ও সন্ত্রাস বিরোধী লড়াইয়ের মিত্র হিসেবে বিবেচনা করছে মস্কো। আফগানিস্তান সীমান্তে 30 যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তান সেনাবাহিনীর। আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করা 30 জন যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানে গত 3 দিনে এই অভিযান চালানো হয়। শুক্রবার 4 জুলাই প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, নিহত ব্যক্তিরা পাকিস্তান তালেবান বা তাদের সহযোগী গোষ্ঠীর সদস্য এবং সীমান্ত অতিক্রম করে হামলার চেষ্টা করেছিল। বিবৃতিতে ভারতের এদের মদতদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। সেনাবাহিনীর ভাষ্য, নিরাপত্তা বাহিনী
বাহিনী ব্যতিক্রমী পেশাদারিত্ব ও সতর্কতা দেখিয়ে একটি সম্ভাব্য বড় ধরনের বিপর্যয় রোধ করেছে। অভিযানে প্রচুর অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহেই ওই একই সীমান্তে অঞ্চলে আত্মঘাতী হামলায় পাকিস্তানের 16 জন সেনা নিহত হয়েছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে এক বিবৃতিতে বলেন, আমরা দেশ থেকে সকল প্রকার সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়। এতে বলা হয়, পারমাণবিক শক্তিধর প্রতিবেশীরা প্রায়ই একে অপরের বিরুদ্ধে নিজেদের ভূখণ্ডে যুদ্ধাগোষ্ঠীগুলোর মদদ দেওয়ার অভিযোগ করে আসছে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের পক্ষে সহযোগিতা করেছে সৌদি আরব। অভিযোগ ইরানের সঙ্গে সংঘাতের যুদ্ধবাজ ইসরায়েলকে সহযোগিতা করেছিল প্রতিবেশী সৌদি আরব। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হাওমের এক অনুসন্ধানী প্রতিবেদনের বিস্ফোরক এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানালেও গোপনে প্রতিবেশী জর্ডান ও ইরাকে হেলিকপ্টার পাঠিয়ে তেহরানের ড্রোন ঠেকিয়ে দেয় রিয়াদ। যদিও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে সহযোগিতার কথা এখনো স্বীকার করেনি সৌদি আরব। 12 দিনের সংঘাতে ইরান এক লড়াই করলেও যুক্তরাষ্ট্র সহ অনেকেই সহযোগিতা পেয়েছে ইসরায়েল। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র, ড্রোন ভূপাতিত করে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলোর বন্ধুর মতোই খোলাখুলি পাশে দাঁড়িয়েছিল তেল আবিবের। মুসলিম দেশ জর্ডানের বিরুদ্ধে রয়েছে ইরানের হামলা মাঝপথে ঠেকানোর অভিযোগ। অন্যদিকে তেহরানকে সরাসরি সহযোগিতা না করলেও সৌদি আরবকে শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে। কোনো উস্কানি ছাড়াই ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানায় রিয়াদ। সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিল সৌদি আরব। প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানানো সেই সৌদি আরবের বিরুদ্ধে এবার উঠেছে গোপনে নেতানিয়াহুর বাহিনীকে সহযোগিতার অভিযোগ। বিভিন্ন সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে তেল আবিব ভিত্তিক গণমাধ্যম ইসরায়েল হাওয়াম। সংবাদ মাধ্যমটির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোন ঠেকিয়েছে সৌদি আরবের বিমান বাহিনী। প্রতিবেশী জর্ডান, ইরাক নিজ দেশের আকাশসীমায় হেলিকপ্টার মোতায়েন করে এসব বিস্ফোরক বোঝাই চালকবিহীন আকাশযান ধ্বংস করেছে তারা। প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক আকাশসীমার নিরাপত্তায় ইসরায়েলকে এই সহযোগিতা করেছে সৌদি আরব। যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ইরানের ড্রোন প্রতিহতের কথা স্বীকার করেনি দেশটির সরকার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর যা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় কোনো অগ্রগতি হয়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার 3 জুলাই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পরে তিনি একথা বলেন। আইওএ অঙ্গরাজ্যের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে ওয়াশিংটনের বাইরে বিমানঘাটিতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, পুতিনের সঙ্গে আমার ফোনালাপে কোনো অগ্রগতি হয়নি। এদিকে ক্রেমলিনের একজন সহযোগী বলেছেন, রুশ প্রেসিডেন্ট পূর্ণ ব্যক্ত করেছেন যে মস্কো সংঘাতের মূল কারণগুলো সমাধানের জন্য চাপ অব্যাহত রাখবে। পুতিনের সহযোগী ইউরি উশাকভের দেওয়া এক রিড আউট অনুসারে প্রায় ঘণ্টাব্যাপী ফোনালাপ করেন দুই নেতা। তবে তাদের মধ্যে কিয়েভে কিছু মার্কিন অস্ত্র সরবরাহের সাম্প্রতিক স্থগিত আদেশ নিয়েও আলোচনা হয়নি। এ বিষয়ে ট্রাম্প বলেন, আমরা অস্ত্র সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করিনি। তবে তিনি তার পূর্বসূরি জো বাইডেনকে এত বেশি অস্ত্র পাঠানোর জন্য দোষারোপ করে বলেন, এটি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। কূটনীতির মাধ্যমে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের প্রচেষ্টা অনেকাংশেই থমকে গেছে। যদিও পুতিনের উপর আন্তরিকভাবে আলোচনার জন্য চাপ বাড়ানোর জন্য ট্রাম্প ক্রমবর্ধমান আহ্বানের মুখোমুখি হয়েছেন, যার মধ্যে কয়েকজন রিপাবলিকান রয়েছেন।